রুমি, কি করছিস? কি আলমারিতে কি আছে? কই কিছু না তো মা। অনিমা দেবী ঠিক সেই সময় ঘরে এসে দেখলেন যে তার ছোট মেয়ে রুমি আলমারির লকার থেকে ওনার রাখা 10,000 টাকা বের করে টাকাটা ব্যাগের মধ্যে রাখল। মাকে দেখেই চমকে উঠল রুমি। কি করবি তুই এই টাকা নিয়ে? সে আমতা আমতা করে বলল, না, আমি তো টাকা নিইনি। কই নিয়ে? ব্যাগ দেখি তোর। না, ব্যাগ দেখবে না। অনিমা দেবী জোর করে ওর ব্যাগ টেনে নিয়ে ব্যাগ খুলে দেখলেন যে ব্যাগে একটা সেলফোন আছে আর তার চুরি করা 10,000 টাকা। এগুলো কি? আর এই ফোন তুই কোথায় পেলি? এবার রুমি কেঁদে দিল। আমি আর পারছি না মা। ওরা আমাকে শেষ করে দিল। এখন এই টাকাটা না দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। কারা? আর ঠিক সেই সময়েই রুমির মোবাইল ফোনটা বেজে উঠল। অনিমা দেবী রিসিভ করলেন। এই রুমেলা, টাকা পেয়েছিস? অনিমা দেবী কিছু না বলে ফোনটা মেয়ের হাতে ধরিয়ে দিলেন আর ইশারায় কথা বলতে বললেন। সে বলল, হ্যাঁ, কি বলছো? বলছি টাকা পেয়েছিস। না, পাইনি। না আনলে তোর কপালে দুঃখ আছে। সব ছবি আমি আজই ফেসবুকে ছড়িয়ে দেব। এবার অনিমা দেবী মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে কল কেটে দিলেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, বল, কে এই রুমেলা? মাথা নামিয়ে রুমি বলল, আমার নাম রেখেছে ওরা রুমেলা। আমাকে কিসব মন্ত্র পড়িয়ে আমার এই নাম রেখেছে। শুধুই মন্ত্র পড়িয়ে দিল না, ওর সঙ্গে আমার ভালোবাসা হয়েছে। কি ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মানে ও ওই পাড়ার ছেলে। আর কি হয়েছে? রুমি কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটা দোকানে নিয়ে গিয়ে সালোয়ার চুড়িদার প্যান্টি সব খুলে ও আমার সব করেছে আর ছবি তুলে রেখেছে। আর তারপর থেকেই বাড়ি থেকে রোজ টাকা নিয়ে যেতে বলে আর না নিয়ে গেলে ওই ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবে বলেছে। সেই সঙ্গে মন্ত্র পড়িয়ে আমাকে অন্য ধর্মে করে নিয়েছে, ওরা বলছে। অনিমা দেবী ওনার স্বামী বিপিন বাবুকে সমস্ত ঘটনা জানালেন। তারপর আবার রুমিকে ফোন দিয়ে বললেন, ওকে ফোন নিয়ে বল যে আমি টাকা নিয়ে বড় রাস্তার কাছে জুয়েল সিনেমা হলের কাছে দাঁড়াতে। ঠিক আছে, মা, বলে সে আবার ফোন লাগালো ছেলেটাকে। মা যা যা শিখিয়ে দিয়েছিল, সব বলল। তারপর সে তার মায়ের সঙ্গে চলে গেল। নির্দিষ্ট জায়গায় গিয়ে পুলিশ ওদের ধরল রুমি আর তার বয়ফ্রেন্ড আফজলকে। সত্যিটা জানা গেল, আফজল পড়াশোনা জানে না, স্কুলে কোনোদিন পড়েও নি। সে বদ সঙ্গে মিশেছে। আর রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে করতে একদিন একটা লোক বলল যে তুই এই সব ছোটখাটো কাজ করে কতই বা টাকা পাবি, মেয়ে সাপ্লাই দে। ব্রাহ্মণ মেয়ের দাম 20 লাখ আর অন্য মেয়ের দাম 10 লাখ টাকা। আর সে সেজন্য কিছু টাকা আর ফোনও দেয়। আর তারা মেয়ে শিকার করে বেড়ায়। এই মেয়েদের কি করে আমি জানি না, তবে শুনেছি এদের দিয়ে ব্যবসা করে। পুলিশ তদন্ত শুরু করে দিল। এখনো তদন্ত চলছে। রাজস্থানের একটা সত্য ঘটনার উপর লিখিত। আসলে এই ব্যাপারটা লিখলাম যাতে প্রত্যেক মা বাবা আর বিশেষ করে মেয়েরা অসৎ সঙ্গ থেকে সাবধানে থাকেন। নিউজটা আজতক হিন্দিতে 22 ফেব্রুয়ারি 2025-এ দিয়েছে। যে কোন মেয়ের ক্ষেত্রেই এই রকম ঘটতে পারে।